লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নির্মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বুড়া বুড়া বেটা ঘুরে বুড়া বুড়া বেটা রে ঘুরে কি রে তোরা আমার এরকম হাসাহাসি করতেছিস কেন? আর কি নিয়া তোর নাগরদের নিয়া যা, আমার এগুলা নাই, আমার এগুলো কবি না। তো মঞ্জু ভাইয়ের কি খবর? মঞ্জু মঞ্জুরে তো সেদিন আমি ঠাড়ায় দুটো চট দিছি জানোস। তারপর 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 আর কি পালাই গেছে। আর বাবলু ভাই? বাবলু ওই ব্যাটার তো জুতা দিয়ে পেটানো উচিত। বুইরা বেটা আমার কি মনে হয় জানোস, হের বয়স যদি আরো 5 বছর বাড়তো তাহলে আমার বাপের সমান হয়ে যেত। বয়সটা একটু বেশি হইলেও চেহারা দেখে বোঝা যায় না। চেহারাটাও কিন্তু এমনি সুন্দর আছে মোটামুটি। তাই তাহলে এক কাজ করো, তুমি সে ওই বুইরা বেটার কাছে বিয়া বসো, ঠিক আছে? এমনি কইস না, তুই যা শুরু করছস গ্রামের সব পোলা ঘরে তুই দৌড়াইতাছস। 2 দিন পর তো তোর লেগা বুইরা বেটাও জুটবে না। না জুটলেন নাই, আমি জীবন কোনোদিন বিয়াই করবো না। এমন বড় বড় কথা দেখুন না তোমার কয়দিন থাকে। শোন, তোরা যে আমার নিয়ে তো কথা কইতেছস না, তোরা দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবো, আর আমি আমার স্বপ্নের রাজকুমারের জন্য অপেক্ষা করতেছি। তো তোর কেন মনে হইলো তোর জন্য রাজকুমার আসবে? কারণ আমি কি, আমি একটা রাজকুমারী। এইসব কথা রূপকথার গল্পের বইতেই মানায়, বাস্তবে মানায় না। কল্পনা সেরা বাস্তবে আসো। সত্যি সত্যি তোরা দেখিস একদিন আমার এই কল্পনা বাস্তব হইব, ঠিক আছে? তখন দেখবি যে আমার স্বপ্নের রাজকুমার এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবো, তখন তোরা শুধু তাকাই থাকবি আর আমার দেখে জ্বলবি। এমন ভাব নিতাছে মনে হয় এখনই সে তার রাজকুমারের সাথে ফুল সজ্জা করতে। খবরদার আমার রাজকুমারী নিয়ে একটা উল্টাপাল্টা কথা কবি না। হয়তো ঠিকই কইছে, মনে হইতাছে তোমার স্বপ্নের রাজকুমার এখনই এসে ফুল সজ্জা করতেছে। আমার স্বপ্নের রাজকুমারী নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যান, যাই আপনাদের ফুল সজ্জা নিয়ে ভাবেন। তখন কি আর খেলবই না, যা আমি আবার খেলবো, ঠিক আছে? দাঁড়ায় আছিস কেন, যা। এত বেলা হয়ে গেছে, আসার কোনো নাম গন্ধ নাই, দেখছো? এই যে জমিদারের নাতনি, পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। আমি একা মানুষ, এতগুলো মানুষে হাড়ি ঠেলতে পারবো না। এতজন মানুষ কই পাইলা? বাড়িতে তো মাত্র 3 জন, তুমি, আমি আর আব্বা। জি না, শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবো। বাইরের মেহমানের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে না? আবার মেহমান আইতেছে? কয়দিন আগে না মেহমান বিদায় করলা? আমি এসব মেহমানদারিটারি করতে পারবো না। এমনিতে চুলার দ্বারা গিয়ে গিয়ে আমার গায়ের রংটা একদম কালো হয়ে গেছে। ইস, রান্নাঘরে এসে তোমার চেহারা কালো হয় নাই, রোদে পুইরা হয়েছে। সারাদিন মাঠে মাঠে টোটো করলে চেহারা কালো হবে না তো কি হলো? আরে কি ব্যাপার, এখনো রান্না শুরু করো নাই? ওরা তো আইসা পড়লো বুঝলা। তাড়াতাড়ি কেমনি করবো? তোমার রাজকন্যা তো কোনো কাজে হাত লাগাইতেছে না। মারে, তোর মার সাথে একটু হাত দে। আমার বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। অগত গ্রামে কেউ নাই, ওর ছেলের মাথায় নাকি কি একটা অসুখ হয়েছে, এই জন্য আমাকে বাড়িতে আসবো, কয়দিন থাকবো। একটু তোর মার সাথে হাত দে, নাইলে তো কুলাইতে পারবো না। ওরা তো আইসা পড়লো বুঝলা। তাই বলে এই গ্রামে আর কোনো বাড়ি খুঁজে পাইলো না, আমগো বাড়িতে আইতে হলো। এসব রান্না বান্না আমি করতে পারবো না, আপদ বিদায় করো। হর্ন বাজতেছে, আইসা পড়ছে মনে হয়। আর কোনো জায়গা পাইলো না, পুরো বাড়ি খুঁজে আমগো বাড়িতে আইতে হলো। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটানে চলে আসছি। বাহ, শান্ত বাবাজি কই? ও তো গাড়িতে এখনো নামে নাই।
আরে বাবাজি আসো আসো আসো, আরে কত বড় হয়ে গেছে। এই স্যার আসো, দেখো না। কেমন আছেন ভাবি? আসিফ ভাইজান, আসসালামু আলাইকুম। আপনারা ভালো? জি ভালো। আরে এরকম রোদে দাঁড় করে রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো চলো। আসো। তাড়াহুড়ার কি আছে? এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো? শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা আপনি নেন। মানে আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনার আব্বা ডাকতেই পারি না? অবশ্যই। আম্মা আরে আরে কি করো? ঠিক আছে, থ্যাংক ইউ। চল। চলো বন্ধু চলো। আবহাওয়াটা কিন্তু একটু গরম না? হ্যাঁ একটু কোট কোট খুইলা ফেলা। হ্যাঁ সেটাই, তাই ভাবছি। আরে কি সাসারে দে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আব্বারে দে। ভাবি, আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি। আর গ্রামে সব সবজি হচ্ছে অর্গানিক, কোনো কিছুই পচা না। বন্ধু, গ্রামেই তো তুমি অর্গানিক ফ্রেশ সবজি পাবা। শহরে যেটা খাও সেটা তো 2 দিন পরে গ্রামের থেকে যায়। করে দাও, এই 2 দিনে সবজি যায় পচে, তোমরা খাও পচাটা। যতদিন আসো আরাম করে মজা করে আমার বাগানের সবজি খাও। আব্বা খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ, মনটা একদম জুড়িয়ে গেল। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি বিশ্বাস করেন। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দ্বার পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি। আমি না ডালটাও তো ভালো রাঁধতে পারি না, কিন্তু অসুবিধা নেই, আমি শিখে যাব। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। আর 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 আমার পা গুলো না একদম সোজা, একটু বাঁকা না। এখন থামো মা, কথা একটু বেশি বলি। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। মাশাআল্লাহ। দোস্ত, তুই অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। আমার আফসোস আমার কোনো মেয়ে নাই। বন্ধু আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, সে আমার ঘরে এইরকম একটা গুণবতী মেয়ে দিছে। আম্মা মাছের মাথাটা ওনার প্লেট উঠে দাও না, ওনার প্লেট একদম খালি হয়ে গেছে। দাও, ওনারে দাও। খেতে মাথা ব্যথা হয়ে গেছে, মাছের মাথা খেতে পারবো? মাছের মাথাটাও আমি রান্না করছি। অবশ্য আম্মা আমার একটু সাহায্য করছে। আমি নিচ্ছি। আপনারা কিছু দেই? আর কি বলছিস আম্মা? কি সাবান দিয়ে হাত ধুইতেছেন আপনি? এটা রাখেন তো রাখেন, আপনি এই সাবান দিয়ে হাত ধুন। কেন? সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইলো। সবাই এই সাবান দিয়ে হাত ধুছে তাই বলে আপনারা ধুতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল সাবান। কি স্পেশালিটি এটার? ও মা, আপনি জানেন না? না। শোনেন, আগেরকার দিনে যখন বিয়ে হইতো, জামাইরা আসলে জামাইদেরকে এই সাবান দিয়ে হাত ধুয়ে দিত। তারপরে ধরেন যে বিদেশে থাকে, অনেকদিন পর বিদেশ থেকে যখন জামাই নতুন বাড়িতে আসে, তখন ওইসব জামাইদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দিত। তারপরে ওই যে বড় বড় চাকরি করে না, সরকারি চাকরি দিবি, ওই জামাইরা যখন বাড়িতে আসে তখন ওই সাবান দিয়ে হাত ধুতে দেয়। আরে আমি কি করতেছি, আসল কথাই তো কইতে ভুলে গেছি। বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। ওয়েট আ মিনিট, আপনার এই সাবানটা
কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার করে? আপনি জামাই নিয়ে পড়ে আছেন, আমি তো আপনার কত স্পেশালি এটা বোঝানোর চেষ্টা করতেছি। আরে আপনার সমস্যা কি বলেন তো? আপনি আপনি করে কোন কেন? আপনি আমার তুমি কইয়া কইতে পারেন না? আমি তো আপনি বসে ছোট। আপনার সাথে আমার এখন পরিচয়, প্রথম পরিচয় তুমি করে বলবো, এটা বেয়াদবি না? হ্যাঁ, আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাব, এখনো কি আমরা অপরিচিত নাকি? দেখেন, সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে বা একজন আরেকজনকে চিনতে 30 ঘন্টা সময় লাগে। আপনার অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে? হয়নি, তাই না? 30 ঘন্টা যাক, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। থ্যাংক ইউ। এই সাবান দিয়ে হাত ধুলো না, কিছু বুঝে না। এই যে এই জমিটা দেখতেছো না, এইটা আমার আব্বা তার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে করে গড়ে তুলছে, বুঝছো? সে কারও কোনো সাহায্য নেয় নাই। তারপরে আস্তে আস্তে মনে করো এই যে আশেপাশের জমি টমি এখন তো দেখতেছো পানিতে ডুবে রয়েছে, এগুলো আসলে এক ফসলি জমি। আব্বা এইভাবেই রাখছে, কোনো মাটি টাটি ফেলে নাই। বর্ষাকালে পানিতে ডুবে যায়, আর শুকনার সময় এইখানে এক ফসলি জমি হয়। এই পানি আসাতে সুবিধাটা হয়েছে যে এখানে মাছ চাষ হয়। ভালোই তো, তুমি দেখছি অনেক কিছু। হ্যাঁ, ভালোই তো আছো তুমি। ভালো আছি বলা যায়, আবার ভালো যে আছি তাও বলা যায় না। খাটাখাটনি প্রচুর, আর এই ফসলের সময় ক্ষেতের মধ্যে পোকা হয়, কখনো কখনো চিটা ধরে যায়, এই সব নানান ঝামেলায় থাকি। আঙ্কেল, হ্যাঁ, যদি আপনি পারমিশন দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, and আপনার ফসলও ভালো হবে। বাবা তুমি শহরে থাকো, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। তাই নাকি? হ্যাঁ জি আঙ্কেল। বাবা, এই যে ক্ষেত খামারে যারা কাজ করে, এই বিলে মাছ ধরা মাছের চাষ নিয়ে যারা কাজ করে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, এই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি এসি রুমে বসে তো পাবা না। এসি রুমে নীতিমালা প্রণয়ন করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তো সেটা হবে না বাবা। জি আঙ্কেল, সেটা বুঝতে পেরেছি। আসলে আমাদের ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি অবগত। আর আমার ইচ্ছাও ছিল আঙ্কেল আমি বাইরে গিয়ে পড়বো, আরও কিছু ভালো ভালো টেকনিক শিখবো, এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করব। আনফর্চুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি, কিন্তু তারপরও আই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, তোমার উপরে বিশ্বাস রাখলাম। আমার যে জমি জমা আছে, এই যে মাছের ঘের টের যা আছে, এগুলা নিয়ে তুমি কাজ করো, আমি তোমার সাথে আছি। তা তো হলোই। চলো আগাই, আরো কিছু জমি জমা আছে দেখাই তোমার। কি সবকিছু কত সুন্দর, তাই না? সরি, জানেন যে আমার বিয়ে করব, এগুলো সব তার হইবে। দাঁড়া 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 দাঁড়া, তোরা এখানে কি করতেছ? চল 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 চল, ওদিক চল ওদিক চল। আরে ওদিক চল না, চল। কি হয়েছে তুই তো কবি? আরে চল তো। কি সমস্যা কি তবু? ঘরের ভিতরে ঢুকতেছিস কেন? তোরা 5 মিনিট এখানে দাঁড়া, আমি কাপড়টা পাল্টে আসতেছি। এই এখানে দাঁড়াবো কেন? তোর রুমে গিয়ে বসি, সবসময় তো তোর বাসায় গিয়েই বসি আমরা। 5টা মিনিট দাঁড়ালে কি কোনো অসুবিধা আছে? 5টা মিনিট দাঁড়া। আরে তুই তো সবসময় আমাদের ডাইকা ডাইকা তোদের বাড়িতে নিয়ে আসতি, আজকে কি এমন হইলো যে বাড়িতে ঢুকতে দিবি না? আমার শরীর খারাপ,
কি রে চাচি অসুস্থ, চাচির কি হয়েছে? জ্বর হয়েছে। কি যে জ্বর, অনেক শরীর খারাপ বুঝছস। জমিদারের নাতনি শুধু ডাং ডাং করে ঘুরলে হইব? এখানে এসে একটু কাজ করো, আমার তো জান গেল। কি রে চাচি বলে অসুস্থ, এখন তো দেখি পুরাই সুস্থ, মিথ্যা বললি কেন আমাদের? আরে জ্বর ছিল, সইলা গেছে, সইলা গেছে জ্বর। আই দাঁড়া, কি হয়েছে সত্যি করে রাখো, কি লুকাইতাছিস? তোর বাড়িতে ঢুকতে দাস না কে? ইস রে, সব কথা কি খুলে কইতে হইব? এদিকে আয়। আমার উপরে দিনে ভর করছে, হুজুর আসছিল, একটা পানি পড়া দিয়ে গেছে। পানিটা খাওয়ার পর দিন একদম সালের উপর উঠে পড়ছে। তোরা তো একটাও পানি পড়া খাস নাই। তোরা যদি এখন ঘরের মধ্যে ঢুকোস তাহলে দিন সাল থেকে লাভ দিয়া তোর ঘরের মধ্যে বসা, তখন দেখবি যে তোকে বাচ্চা হয়ে গেছে। খারা আমি আইতেছি, বেশি কথা কস। তো একটা গাবলা আছে, ওই ঘরে ঢুকতে দিল না। দাঁড়া, খোঁজ লাগাইতাছি। খবর লাগাইছি, আমি নিতাছি খোঁজ, দাঁড়া। লাইফ তো প্যারা দিবে, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। সি 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 সি, কি দেখলাম? সি হলো। সরি, একটা কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষের রুমে নাকি? আচ্ছা আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? আসলে সরি তো আমার কোয়া উচিত ছিল। সত্যি তো আমার তো এরকম নক নক করে ঢোকা উচিত হয়নি। কিন্তু মুরব্বীরা একটা কথা বলছে, যেটা হয় ভালোর জন্য হয়। সরি? আমারও কয় সরি। ওইভাবে বলিনি। শোনেন, বিষয়টা একদম ফানি না, হ্যাঁ? পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। হ্যাঁ, আনকমফোর্টেবলের কি আছে? বুঝছি, আমি আপনার যে অবস্থায় দেখছি এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করব। মানে কি? করছি আপনার সাথে, যোগ বুঝেন না? আপনার সাথে তোমার পরিচয় 31 ঘন্টা হয়ে গেছে, এখন তো তাহলে আমি যোগ করতেই পারি। আর আপনার সমস্যা কি? আপনি আবার তুমি করে কইবেন, আপনি করে কইবেন না, ঠিক আছে? ঠিক আছে, যেন আপনি করে বলেন। আচ্ছা আপনি কি কথা একটু কম বলেন? না। আমার সাথে কম বলেন কেন? ইন্টারেস্ট পাই না তাই। ধরেন। কি ব্যাপার, নাস্তা রুমে দিচ্ছেন? বাইরে বসলাম সবার সাথে। বাইরে থেকেও নাই। নাই মানে? জানি না, কোথায় গেছে? চাঁদের দেশে ঘুরতে গেছে। আর যাওয়ার আগে আমার হয়ে গেছে আমি যাতে আপনার যত্ন নিই। আচ্ছা আপনার কি লাগবে? আমি কি করতে পারি আপনার জন্য? স্পেস দিতে পারবেন? কি? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? একা থাকতে চাই, মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নাই। আবার কি? স্পেস দরকার আমার, কট। কি রে, হঠাৎ করে আমারে টান দিয়ে নিয়ে আসলি? কি হয়েছে? কোনো সমস্যা? আব্বা আমি প্রিটেস্ট পরীক্ষায় বাংলা কত পাইছি? কত?
তুই প্রি-টেস্ট পরীক্ষায় বাংলায় কত পাইছস? আমি তো মনে করতে পারতেছি না রে। মনে থাকবো কেমনে? আমার কিছুই তোমার মনে থাকে না। তোমার মায়ে কি পড়াশোনা করতেছে নাকি করে না এটাও তুমি জানো না। আমার প্রতি আসলে তোমার কোনো খেয়ালই নাই আব্বা। কি কইলি এটা তুই মা? তোর জন্যই তো আমার সব খেয়াল। তোর জন্য আমি যত খেয়াল করি আর কেউ সেটা করে? এখন কি লাগবো সেটা কর। আমার প্রাইভেট টিচার লাগবো। দুইটা তো প্রাইভেট করতেছ, স্যাররা কি ভালো না? আব্বা বেশি শিক্ষা লেগে প্রাইভেট টিচার লাগবো। এতদিন শুনছি মানুষ বাংলা ইংরেজি অঙ্কের লেগে প্রাইভেট টিউটর খুঁজে, কৃষির লেগে যে প্রাইভেট টিউটর খুঁজে এটা তোর কাছে প্রথম শুনলাম। আমি পড়বো প্রাইভেট। আচ্ছা তুই তো কৃষিতে 80 নম্বর পাইছো, A+ পাইছি, গোল্ডেন A+ তোর পাই নাই। গোল্ডেন A+ পাই তুইব না? ঠিক আছে, আমি তোর স্কুলের স্যারগুলোকে কথা কম। কি কও না কও? আমার স্কুলের কোন স্যার কি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে পাশ করছে? তাদের সাথে তুমি কি কথা বলবা? তাইলে এখন এইরকম স্যার আমি কই পাবো? তার তো বাড়িতেই আছে। বাড়িতেই আছে? কার কথা কইতেছস? তোমার বন্ধুর পোলা শাওন ভাই। তুমি তো জানো আব্বা শাওন ভাই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। আমি শিওর আমি যদি তার কাছে পড়ি আমি 100টা 100 পাবো। আরে পোলাটা আমাকে বাড়িতে বেড়াইতে আইছে, আর ওর মাথায়ও একটু গন্ডগোল আছে। আমি এখন ওরে কিভাবে কই এই কথা? বেড়াইতেছো তো কি হয়েছে? আমার যদি 1 ঘন্টা করে পড়ায় তাহলে কি তার বেড়ানো বন্ধ হয়ে যাবো? আর সারাদিন তো শুয়ে বসেই থাকে, ফিরি থাকবো নাকি আমার বাসায়? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। কথা বলে বলে কিছু নাই, আমি তার কাছেই পড়বো, এটাই আমার শেষ কথা। দোস্ত আমি তো বাইর করছি তিতলি কিল্লি গাম করে ওর বাড়ি ঢুকতে দেয় না। কালকে ওকে একটা পোলা দেখছি, শহর থেকে মনে হয় আইছে। ও কালকে কোচিং এ যাইতেছিলাম, ওকে বাড়িতে দেখি আডাচালা করতেছে। পোলাটা দেখতে কেমন রে? ও পোলা তো সেই বান্ধবী। ও মাই গড, লাইন মারস নাই? কেমনে মারবো? পোলা আমার দিকে তাকাই নাই। যেই আমি আগাইছি কথা কইতে পোলা অমনি বাড়ির দিকে গেছে। এলইডি তো কই তিতলি আমরে জিন ভূতের ডব দেয় বাড়ি ঢুকতে দেয় না কেন? জিন কি আর তিতলি গো বাড়িতে আসর করছে? জিন তো আসর করছে তিতলির ঘাড়ে। পোলাটা কেমন রে আমগো দেখাবি না? পোলায় দোস্ত এত সুন্দর, পুরাই লাগছে। চল আমরা সবাই মিলে দেখতে যাই। পোলাটারে আমি দেখছি সবার আগে, তাইলে ও আমার তোগো দুলাভাই। পাত্তা দিবেই না। আপনি ওইভাবে হচ্ছে কি আমাকে ইয়া করে দিন। বাঁচান কি আছেন আমারে? আমি পরে ফোন করছি। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাফ দেন আমারে বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাফ দেন, আমি শিখাইয়া দিব নে। আরে কই যান বাঁচান আমারে। শুনেন, আমগো খেতের আনারস কাউরে দেই না, আপনার জন্য আনছি। থ্যাংক ইউ, কিন্তু আনারস আমার অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছেন। আচ্ছা তাহলে কালকে অন্য কিছু আনবো না, আমগো অনেক জমি জমা তো। এই যে বিদেশি কৃষক, কালকে যে আপনি আব্বারে যে কীটনাশক নাম দিছিলেন না, আব্বা ওইটা ভুইলা গেছে, একটু লেখা দিতে বলছে আজকে। কাগজ কাগজ তো নাই, হাতে লেখা দেন। আমার হাত ধরছে। বান্ধবী কেমন? চল বান্ধবী ভিতরে যাই। এই না এই জায়গায় দাঁড়া। এই আঙ্গুলি দিকে দীক্ষা করে
আরে দেখা ফেলাইলে আমরা সবাই পেতনির অভিনয় করবো, সবাই মিলে এক লগে হাসমু। আচ্ছা, আমার সাথে পেতনি পেতনি খেলা হইতেছে তাই না? দাঁড়াও, দেখাইতেছি মজা। আমার তো দেখা ভয় লাগতেছে। অবশ্য না, মুরব্বীর একটা কথা কইছিল, যদি আসল পেতনি হয় তাহলে ঝাড়ু দিয়ে জোরে জোরে বাড়ি দিলেও কিন্তু যাইবো না, আর যদি নকল পেতনি হয় মানে চোর, তাইলে জোরে জোরে বাড়ি দেওয়ার সাথে সাথে দৌড়ায় পালাইবো। তাহলে কেমনে বুঝবো আসল পেতনি নাকি শুননি? ঝাড়ু দিয়ে বাইরে দিব না? বিসমিল্লাহির রহমানির রহিম। পেতনি, পেতনি, পেতনি। কিরে, ব্যথা পাই না কেন? ওয়াগো, তাহলে তোমার আসল পেতনি। উঠ বাবা রে বাবা, পালাও পালাও। আমি তোকে কিছু দোষ আমারে ধর, আমারে ধর দোষ। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। না না, ঠিক আছে, আমি জানাবো না পরে। তাহলে মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। আল্লাহ, আমার কাছে সুন্দর লাগতেছে মানে সবার কাছে সুন্দর লাগতেছে, তার মানে আমার বান্ধবীর কাছে সুন্দর লাগতেছে। না 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 না, এইটা তো আমি হইতে দিব না, এক্ষুনি কাপড়টা পাল্টাই নিতেছি। এই যে খান খান খান। কই যেতেছেন? একটু হাঁটতে যাচ্ছি গ্রামে। যান, কিন্তু এই শার্ট পরে যান যাব না। কেন? কোনো বাধ্যবাধকতা আছে নাকি? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনার বুঝাইতে পারবো না। যান তো, চেঞ্জ করেন। পাত্রী দেখতে যাচ্ছি না। আরে খারান, ইসরে কিচ্ছু বোঝে না। শুনেন, আপনি তো শহর থেকে আসছেন, গ্রামের আবহাওয়া সম্পর্কে কিছু জানেন? এই যে আপনি রং বেরঙের শার্ট পরছেন, এটা পুইরা বড় বড় গাছের নিচ দিয়ে যাবেন না, ঠিক তখনই আপনার ধইরা পেতনি ছিলেন, পেতনি পেতনি আপনার কল্লাটা ধইরা একদম মটকাই দিব। আচ্ছা, দেখেন, পেতনি আমার ঘাড় মটকাবে কিনা শিওর না, কুসংস্কার আপনার ঘাড় মটকাবে শিওর। হ্যাঁ, ভালো থাকবেন। খান 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 খান। আবার কি? মরবেনি তো নাকি? হ্যাঁ, মরবো। যেহেতু মরবেনি, মরার আগে হ্যাঁ, এক গ্লাস ঠান্ডা পানি খাই যান। আমি না দেখি নাই, সরি সরি সরি। হাই হাই রে, নষ্ট হয়ে গেছে। আপনি এক কাজ করেন, শার্টটা বদলাইয়া যান। দেখছেন, আল্লাহ চায় না যে আপনি এটা পরে যান।
তোকে দূর থেকে দেখছি আর হাওয়া গায়ে মাখছি, পাশাপাশি পা রাখছি আমার। তোকে ছুঁতে বাহানা করছি আর ছায়া আঁকড়ে ধরছি, কিছুটা এগিয়ে পালাচ্ছি আবার। আমি যে গোপনে তোকে মনে মনে ভালোবেসে যায় কারণে, তোর দিকে মন আমার শুধু টানে, যাব না তোকে ছেড়ে আর কোনোখানে। তোর দিকে মন আমার শুধু টানে, যাব না তোকে ছেড়ে আর কোনোখানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? নজর কই দিছি, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়াটা দেখার লেগে, তাই দেখি। তো এই সুন্দর দুটো চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। আরে বুঝলাম, তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে সেটা তো জানোস না, আগে সেটা জান। মনে মনে মন কলা খাইলে কি আর হইব? ভালো না বাসলে বাসবো। আমার তো মনে হয় না এই পোলায় তোরে জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। আপনার সাথে আমার একটু কথা আছে। পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হইব, একটু ওইদিকে চলেন। ওদিকে তো যেতে পারবো না, এখানে বলেন। এখানেই বলতে হইব? হ্যাঁ। আই, ওই যে সগির চাচা নাকি তোমার কাছে টাকা পায়, দেখলাম তোমার খুঁজতেছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। এসব মানে কি বলেন? দেখেন, আমি এত ঘুরায় পাশায় কথা কইতে পারি না। আমি যেটা কই সোজা সোজা কই, হার্ট টু হার্ট। বুঝি নাই। বুঝেন নাই? বলেন। আচ্ছা, আমি আপনার জীবনের এমন একটা কবিতা হইতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার, এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো, এতক্ষণ ধরে বুঝা গেছে? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব? ওই, তুই এইসব কথা কইতে গেছিলি কেন? হ্যাঁ, তোর এই শিক্ষা দিছি? শোন, শহরের মানুষরা গ্রামের মানুষে মানুষ ভাবে না, তারা ভাবে তারাই মানুষ, আর আমগো পয়দা হয়েছে তাগো কামলা খাটার লাইগা। যখন শুনলাম পোলারা মাথায় সমস্যা, মা হইল, একটু আদর যত্ন করি, সে কিনা আমার মায়ের গায়ে হাত তোলে। তো বড় সাহস, এ তো আসলেই মাথা নষ্ট, পাগল ছাগল একটা। একটু আসতে বলো না, শুনতে পাইবো তো। শুনলে শুনো, মাটার গাল লাল করে দিছে। একটা সুস্থ মানুষ এভাবে মারে? মনে হইতেছে হাতগুলা ভাঙ্গা না গলা ধাক্কা দিয়ে বাইর করে দিই। মেহমান বলে কিছু কইতে পারতেছি না। হয়েছে তো, থামো না এখন একটু শর্মিন, থামো থামো, অনেক হয়েছে তো। পোলাপান মানুষ এরকম তো করতেই পারে।
বন্ধু তুই কিছু মনে করিস না, আমাদের তো একটাই মাইয়া, অনেক আদর যত্ন করে বড় করতেছে। জীবনে কোনোদিন গায়ে হাত দেওয়া তো দূরের কথা, পরে কোনোদিন আমরা বকাবকিও করি নাই। এই জন্যে ওর মার একটু রাগ উঠে গেছে, রাগের চোটে উল্টা পাল্টা কিছু বকছে আর কি। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো, একদম গতি মানব। তারপরে ওর জীবনে আসলো খেয়া। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তো হাই দিতেছে রে। কোনটা ভালো লাগছে? কালাডা। কালাডা? বুকিং দেয় কে কোনটা? তুই বুকিং দিবি? চেহারা দেখছিস? তোর কোনটা? এই কি কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। কারে ভালো লাগছে? কোনটার ভিতরে? ক্যাপ। পড়াশোনা নাই? জি আচ্ছা, তো এখানে কি করো? তাহলে তো আমার আর একটাও থাকলো না। শোনো, তোমাদের একটা প্রশ্ন করি, কানের নিচে খাবা নাকি এখান থেকে যাবা? আমরা চলে গেছি। এই এদিকে। জি আপু, আমাকে বলতেছেন? না, এই গ্যাপ পড়া, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। এই, তোমার বাসার কি আয়না ভেঙে গেছে? যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফেল টেল করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি? কি আনসার দাও না কেন? প্রেম করবা? এবার কেউ প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, লুতুপুতু হয়ে করে? দেখেন, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন। র্যাক দিলে ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব ভজ্জা হইতেছে, আমার একদমই জমতেছে না, বুঝছেন? প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়। মানে ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, মানুষের লুকস আপডেট হয়ে যায়, হ্যাঁ সফটওয়্যার আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল, প্রেম এখনো সেরকম, ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা আই লাভ ইউ, ওইটাই। হ্যাঁ, তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে না, খ্যাত প্রেমই ভালো। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। বুঝিয়ে দিচ্ছি। I love you.
হাসির আলোতে মায়াবী চোখের ইশারাতে আমার শহরে রোদ উঠে যায় অলস দুপুরে ভেবে তোমায় বলতে ইচ্ছে হয় শুধু তোমায় ভালোবাসি ভালোবাসি তোমায় তোমার অভিমানী দৃষ্টিতে নিঝুম রাতের বৃষ্টিতে আমার শহরে মেঘ জমে যায় একা রাতেও তোমাকে ভাবাই বলতে ইচ্ছে হয় শুধু দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সব সময় তার কথা শুনে চলতে হবে। হ্যালো বাবা, তুমি কথা বুঝতেছো না কেন? হ্যাঁ, সব ফ্রেন্ডে মিলে যাচ্ছি ওইখানে। আমার কোনো মেয়ে ফ্রেন্ডও তো নাই ওইখানে, সব ছেলেরা। প্রবলেম কোথায়? আচ্ছা ঠিক ঠিক আছে, যাবো না আমি। ফাইন ফাইন, যাবো না। আর তুমি এই সুইসাইডের থ্রেটটা আমাকে দিও না, ওকে? কই আছো? আচ্ছা থাকো, কেন আমি আসতেছি। আমার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো, শাওন আমার কাছে সবকিছু বলতো। তারপরে একদিন গ্র্যাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। বিপত্তি মানে কি? কি হয়েছিল? শাওন, আমি গ্র্যাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। গুড। দেশের বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়, ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? কি দেখো, বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু দেশের এগ্রিকালচার সিস্টেম সম্পর্কে শিখে চলছি, বেটা আইডিয়াটা আমার আছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাইরে যেয়ে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কেয়া প্লিজ, এখন এইসব বলো না। কতটাই স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো, তুমি দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া, মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। হ্যাঁ, কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে, ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আজকে আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? এটা কেউ দেয়? আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো নেভার, বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে যতই থ্রেট দাও, এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, এটা আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। শাওন, তুমি দেশেই স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব। তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি।
মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা এসব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল ওইটা নিতে পারে নাই। ওর কোনো দোষ নেই, ও আসলে এমন ছিল না। আবারও লজ্জিত। ভাইজান, আমারে মাফ করে দেন। আমি রাগের মাথায় পোলাডারে অনেক উল্টা পাল্টা কথা কইছি, আমার ভুল হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি বাবা সিসেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা চিন্তা করেন না, যতদিন লাগে এখানে থাকেন, কোনো সমস্যা নেই। ভাবি, আপনি তো শাওনের মায়ের মতো, মা তো ছেলেকে বকতেই পারে, তাই না? আরে বন্ধু দেখ, তোর যতদিন খুশি, শাওন যতদিন ভালো না হয়, তুই আমার এখানে থাক। আর শাওন তো তোর একলার পোলা না, আমারও তো পোলা। দোস্ত, আমি আজ থেকে অনেক ঋণী হয়ে গেলাম তোদের কাছে। আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? বন্ধুর কাছে কেউ কোনোদিন ঋণী হয় নাকি? হ্যাঁ, কাঁদতেছিস কেন? চল চল চল, আয়। কই যেতেছেন? কই যেতেছেন আপনি? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিছেন। আমারে থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাই গেছি, আপনার সাথে তো আপনি এখনো পান নাই। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারে, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ টছন্দ করি না, ভালোবাসি না। আসলে হয়েছে কি জানেন, ওই আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চোরা সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনারা পটাতে পারে। এই জন্যই আপনার আমি ওই কথাগুলো কইছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই। তিতলি, আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমাগুলো এমনভাবে আঁকড়ে ধরেছে আমাকে। মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার ব্যথা করতেছে, একদম বাঁকা হয়ে গেছে। 2টা ওষুধ খাইছে, এখনো ব্যথা কমে নাই। শাস্তি তো আপনার পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চড় দিবেন আমাকে? সি, আমি আপনার চড় দেবো না? না না, আমি আপনার চড় দেবো না, আমি আপনার অন্য শাস্তি দিব। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যাইতে পারবেন না। এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া, প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব। 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটায়, আমি আপনার বিরক্ত করবো না। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? জি। তো দাঁড়াইছেন কেন? যান, বাড়তে যান। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে সিনসিনা একটা ব্যথা। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত
পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না, কিন্তু আমি তো আর স্বার্থপর না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে নেব। কিছু বললেন? হ্যাঁ, না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামো? আমি কিছু কই নাই।